আপনি কি জানেন ডাইনোসর নামক সরীসৃপের উৎপত্তি পৃথিবীতে কিভাবে হলো? কিভাবেই বা একটি সাধারণ সরীসৃপ পৃথিবীতে অসাধারণ রাজত্ব কায়েম করলো? ডাইনোসরের ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করুন। ডাইনোসর হলো সরীসৃপ প্রজাতির প্রাণী। এখন আমরা যে সাপ, গিরগিটি, কচ্ছপ, কুমির দেখি, এরাও সরীসৃপ প্রজাতিরই প্রাণী। বিজ্ঞানীরা মনে করেন প্রায় 230 মিলিয়ন বছর আগে আর্জেন্টিনার কিছু সরীসৃপ ধীরে ধীরে নতুন উপায়ে হাঁটা চলা শুরু করে। তারা শরীর মাটিতে না ঘষে 4 পায়ে, কখনো বা 2 পায়ে হাঁটা শুরু করে। এই নতুন উপায়ে হেঁটে চলে বেড়ানো সরীসৃপের নামই হলো ডাইনোসর। ডাইনোসররা যে সময় পৃথিবীতে বাস করত তার নাম হলো মেসোজোয়িক যুগ বা সরীসৃপের যুগ। মোটামুটি 248 মিলিয়ন থেকে 6 মিলিয়ন বছর আগে সময়কাল ছিল মেসোজোয়িক যুগ। এই সময় পৃথিবীর চেহারা ছিল অনেকটাই আলাদা। এই সময় পৃথিবীর আবহাওয়া ছিল আরও বেশি উত্তপ্ত। ঋতু পরিবর্তন খুব একটা হতো না। সমুদ্রে জলের পরিমাণ ছিল বেশি এবং 2 মেরুতে বরফও ছিল অনেক কম। এটাও মনে করা হয় তখন মহাদেশগুলি একত্রিত অবস্থায় ছিল, যা পরবর্তী সময়ে একে অপরের থেকে দূরে সরে যায়। মেসোজোয়িক যুগকে 3টি ভাগে ভাগ করা হয়: ট্রায়াসোয়িক, জুরাসিক ও ক্রিটেশিয়াস যুগ। 248 থেকে 208 মিলিয়ন বছর হলো ট্রায়াসোয়িক যুগ। এই সময়কালের ডাইনোসররা আকারে খুব বেশি বড় হতো না। 208 থেকে 146 মিলিয়ন বছর সময়কাল হলো জুরাসিক যুগ। এই সময় বড় বড় ডাইনোসরদের দেখা যেতে লাগলো। প্রথম পাখি এবং ফুলের গাছ এই সময় আবির্ভাব হয়। 146 থেকে 65 মিলিয়ন বছর সময়কাল হলো ক্রিটেশিয়াস যুগ। মোটামুটি 40% ডাইনোসর এই সময়েই পৃথিবীতে বাস করত। ক্রিটেশিয়াস যুগের শেষের দিকে ডাইনোসর সহ সমস্ত প্রাণী মারা যায়। বন্ধুরা, ডাইনোসর সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটির দ্বিতীয় পার্টে দেওয়া আছে, যা আপনি আমার চ্যানেলেই খুঁজে পাবেন। দ্বিতীয় পার্টটি না দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।